এখানে যারা নামাজ পড়ছেন ওরাই খেলে আল্লাহর বান্দা, আর মোদি আল্লাহর বান্দা নয়। এই কথা বলে না? সবারই আল্লাহ বান্দা, আল্লাহর সবারই সকলের স্রষ্টা নয়, সকলের স্রষ্টা। তো তারাও তো তারই বান্দা। তারা কার জমিনে বাস করে? এই কথা বলুন, কার জমিনে বাস করে? আমরা কার জমিনে? ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই জমিনে যারা বাস করবে আর নেতৃত্ব দিবে তারা হবে কারা? আমার মতো এই আলেম, আমার মতো একজন এমনি করে ফ্যান্সি ফ্যান, আমার মতো একজন এমনি করে মিথ্যাবাদী, যেন এমনি করে যেন নেতা, যারা নেতৃত্ব দিবে আল্লাহ পাক তাদেরকে এইভাবে কোরআনের মধ্যে নির্বাচিত করেছেন। ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যারা হবে মুত্তাকিন, যারা হবে পরহেজগার, যারা হবে দিনদার, যারা হবে আল্লাহ ভীরু, যারা হবে আল্লাহ ওয়ালা, যারা আকিবাত পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী এবং সেইভাবে জীবনকে বাস্তবায়নকারী, তারাই এই জমিনে নেতৃত্ব দিবে। কোথা থেকে? আপনারা বলুন, কোথা থেকে নেতৃত্ব দেবে? কথা বলে না, কথাই বলে না। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে প্রতিষ্ঠা হওয়ার জন্য, মিথ্যা এসেছে মিটে যাওয়ার জন্য। সত্য কথা হচ্ছে কোরআন থেকে নেতৃত্ব দিতে হবে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? বলে সত্য কথা জবাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত না সাহাবী? كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে তারা যারা কি করে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলি মানুষের সামনে বয়ান করে, আলোচনা করে এবং নিজেরাও অন্যায় থেকে বিরত থাকে, অপরদেরকে অন্যায় থেকে বিরত রাখে, নিজেরাও আমালে সালেহ করে, অপরদেরকেও আমালে সালেহের কথা আলোচনা করে। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। দরবার সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে যেটা বলতেছিলাম, আমরা হচ্ছি নবীর উম্মত, আমরা সাহাবী নয়। কিন্তু একজন সাহাবী, মাশহুর ও মারুফ সাহাবী, অত্যন্ত দেখা যায় এত যেন নামি দামি দুনিয়াবি উখরাবি, আল্লাহর কাছে নবীর কাছে এত যেন মাশহুর ও মারুফ সাহাবী। দেখা যায় বিশ্ব নবী তার শানে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন, আমার পরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নবী বানাতেন, নবুয়ত দান করতেন, তাহলে হযরতে ওমরকে দান করতেন। সেই সাহাবীটা নবীর কাছে গিয়েছে, কি বলছো শোনো। তিনি বলছেন, ইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে আমি একখানা কিতাব নিয়ে এসেছি, এই কিতাবটা কি আপনাকে পড়িয়ে শোনাবো? বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক নবীর পাশে বসে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই কিতাবের মধ্যে ভালো ভালো কথা লেখা আছে, এটা কি আপনাকে পড়িয়ে শোনাবো? হযরত ওমর যখন এই কথা বলতেছেন, সেই সময় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গিয়েছে, এত রাগান্বিত হয়েছে। এমন সময় যখন তিনি এমনি করে একবার দুইবার ওমর বলেছেন, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা যেন মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল। সেই মুহূর্তেখানে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওমর একটু নবীর মুখের দিকে চেয়ে দেখো, একটু নবীর মুখের দিকে চেয়ে দেখো। হযরত ওমর যেন চেয়ে দেখলো, আমার নবী তো যেন আমার কথাই যেন না খুশ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন, সর্বনাশ, আমার আমল বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হযরত ওমর বলতে শুরু করলেন, আল্লাহ সত্য, এক আল্লাহ সত্য, এমনি করে কোরআন সত্য, ইসলাম সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বারহক, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। এমনি করে বলতে 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 আছেন, বিশ্ব নবীর যেন দেখা যায় রাগটা যেন আবার তিনি কন্ট্রোল করলেন, স্বাভাবিক যেন রংটা যেন মুখের মধ্যে ফিরে আসলো। নবীজি সে সময় বলেন, ওমর, এই ওমর,
এই ওমর এমনি করে আমার পূর্বে তাওরাত নাজিল হয়েছে, জব্বুর নাজিল হয়েছে, ফুরকান এমনি করে দেখা যায় ইনজিল নাজিল হয়েছে। ফলে যেন দেখা যায় এই কোরআন আসার পরে পৃথিবীর যত কিতাব সব যেন মানসুখ আর বাতিল হয়ে গেছে। তবে ওই কিতাবগুলির প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কিন্তু ওমর এই কোরআনের চাইতে কি ভালো যেন কথা আর ওই কিতাবের হতে পারে? দুনিয়াবি হিসাব সেটা আপনাদের কাছে থাক, আল্লাহ পাক হিসাব বুঝাচ্ছেন, শুনুন ভালো করে। আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এখানে আল্লাহ পাক হিসাব নেবেন। তুমি তোমার যৌবন কালটা, তুমি এমনি করে তোমার জীবনটা, তোমার জিন্দেগিটা আমি আল্লাহ পাক দিয়েছিলাম, এই জীবন তুমি কোন পথে অতিবাহিত করেছো তার হিসাব দিতে হবে। যদি আল্লাহ পাক তিল তিল করে হিসাব দেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি আমার জীবনের হিসাব দিতে পারবো না। আর হিসাব দিতে না পারলেই দেখা যায় সেই দিন কিয়ামতের মাঠে বাঁচার কোনো উপায় থাকবে না। আমার জীবনের আমল সবচেয়ে কোনটা বেশি ভালো? আপনারাকে শুধু শোনাই না, আল্লাহর কসম খেয়ে বলি, আমি যা বলতেছি আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, লিখতেছে। লিখতেছে না? লিখতেছে না? এই লিখতেছে না? লিখতেছে না? আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, লিখতেছে তো? লিখতেছে তো? আর আপনাদের ঘরে ফেরেশতা আছে না নাই? দেখতে পাচ্ছেন মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখাও যায় না, ভারী না হালকা বুঝাও যায় না। আল্লাহ পাক বলছেন ইজিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। খবরদার, হিসাব করে কথা বলো, মেপে কথা বলো। আমার নবী যা বলেছে তাই বলো, আমি আল্লাহ যা বলেছি তাই শোনো। তার কিঞ্চিত পরিমাণও যদি কম বেশি করে দাও তাহলে পারে সেটাও যেন ফেরেশতা লিখতেছে, সেই দিন তোমার আমলনামায় তুমি দেখতে পাবে। আল্লাহ পাক এর নবী বললেন, বিশ্ব নবী বললেন, যারা আমলে সালেহকারী হবে, যারা নেককার হবে, মুমিন হবে, মুত্তাকিন হবে, সেই সমস্ত মুমিনদের সামনধার থেকে আমলনামা আসবে। সামনধার থেকে আমলনামা আসবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে। বেআমলকারীদেরকে দেখা যায় তাদের আমলনামা যেন পিছন ধার থেকে আসবে, বাম হাতে আমলনামা আসবে। আল্লাহর কসম খেয়ে বলি, এই হাদিস গুলি বয়ান করছি একেবারে সহিহ হাদিস। কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আমারে জবাব দেওয়ার আগে দেখা যায় ফেরেশতাদের খাতা আল্লাহর কাছে জমা হয়ে যাবে। হবে না? হবে না? আমলনামা আসবে আর বলা হবে তুমি যা করেছিলে, যা বলেছিলে, দেখো তোমার আমলনামায় লেখা আছে ইকরা কিতাবাকা, পড়ে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার খুব ভয় হয় আমার সোনা টুরেরা যে আমি কতক্ষণে ভালো হব। নবীজি বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, আগে বাঁচবে কে? এই জাহান্নাম থেকে আগে কে বাঁচবে? কথা বলে না। আল্লাহ পাক বলছেন আগে তুমি নিজে বাঁচো, অপরকে তো পরে বাঁচাবা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি নিজে বাঁচো। আমার ভাইরা, আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সামনে আমি প্রশ্ন রেখেছিলাম, জানতে চেয়েছিলাম। আমার প্রশ্ন রাখার মতো আমার মেমোরিতে কোনো বুদ্ধি নাই। আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম সবচেয়ে ভালো কথা কার? তাও বলছেন না, সন্দেহ টন্দ মনে আছে? একটু জোরে বলুন কার? শুধু আল্লাহ, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের। আমি কেন বললাম আল্লাহ আর আল্লাহর রাসূলের? আমি বলছি না, নবীজি নিজেই বলছেন। কি বলছেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমার আল্লাহর চাইতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ভালো কথা আর কাউরে হতে পারে না। আমার ভাইরা, আয়েশা বসে আছেন,
আল্লাহ রাসূল বয়ান করছেন, আয়েশা এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা মুমিন একটা সময় তৈরি আল্লাহ পাক করবেন, যে সময় কাবা, বাইতুল হারাম, কাবা শরীফ, বাইতুল্লাহ এর প্রথম অংশটা যেন ধ্বংস হয়ে যাবে। যে জায়গাটাতে আপনি ঘুরছেন না, চক্কর দিচ্ছেন, ওটা প্রথম, ওটা প্রথম। আর নবীজি বললেন, যারা এমনি করে ওই প্রথমাংশে থাকবে, ওই জমিনটা ধসার সাথে সাথে মানুষগুলিও যেন জমিনের অতল তলে যেন তলিয়ে যাবে, আল্লাহ পাক তারাকে যেন ঢোকায়া দেবে। আবার যেন নবী বললেন, এমনি করে কাবার যেন পিছন দিকটা যেন দেখা যায় এমনি করে, সেটাও যেন ভূমিকম্প হয়ে যেন ধসে যাবে, আল্লাহ পাক যেন ধসায়া দেবে। ওই জায়গায় যারা থাকবে তারাও যেন মানুষগুলি জমিনের অতল তলে তলিয়ে যাবে। মিডিলটা, মধ্যম জায়গাটা যেন সেটা যেন কায়েম ও দায়ম থাকবে। এখন মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা না হয় দেখা যায় জমিনের অতল তলে তলিয়ে গেল, মিডিল জায়গায় যারা থাকলো তাদের ফয়সালাটা কি হবে? নবীজি বললেন, আল্লাহ পাক তাদের সাথে কি ফয়সালা করবেন ওটা আল্লাহ। এখন যদি তাই হয়, এখন যদি তাই হয়, তাহলে পরে কথা বলতেছিলাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি অনুযায়ী যদি পৃথিবীর কোন মানুষ যদি নিজের জীবনকে পরিচালনা না করে, তাহলে এই দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও, কথা বলুন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হতে হবে। আল্লাহ পাক বললেন, তুমি যেটা আমল করো সেটাই মানুষের সামনে বয়ান করো, বয়ান করো। এই বয়ান ভাষাটা আমার ভাষা নয়, পৃথিবীর কোনো ওলির ভাষা নয়, পৃথিবীর কোনো দার্শনিকের ভাষা নয়। এই বয়ান শব্দটা হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক যেমন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, হাজা বায়ানুল লিন্নাস, হাজা এই কিতাবের মধ্যে বায়ান, আলোচনা, লিন্নাস বিশ্ব মানবের জন্য আমি আল্লাহ করে দিলাম। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার সোনার টুকরারা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ভালো করে মজবুত করে ধরি, আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন। কি বলছেন? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক তিনি বললেন, বিশ্ব মানবের জন্য এই জমিনটাকে প্রশস্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু প্রশস্ত করে দিই নাই, এই জমিনটারে এত সুন্দর করে মজবুত করে দিয়েছি, তোমাদের কল, তোমাদের কারখানা, তোমাদের ব্যবসা বাণিজ্য, চাষ বাস, চলাফেরা ইত্যাদি ইত্যাদি সব করতে যাতে আমার বান্দাদের সুবিধা হয়, এর জন্য জমিনটাকে আমি যেন স্থির করে দিয়ে বিশাল করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। ফলে এই জমিনে চলাফেরা করো। আল্লাহ পাক বলছেন, জমিনে চলাফেরা করো আর আমার দেওয়া রুজি খাও, আর আমার দরবারে আবার ফিরে আসতে হবে। সেই হিসাবেই তোমরা সৎ হয়ে আমার কাছে ফিরে আসো। আমার ভাইরা, কথাটা বলতেছিলাম, আপনারা মনে মনে ভাববেন যে নাজমালাম সাহেব হয়তো অন্য কিছু বলছেন, আমি অন্য কিছু বলি না, আল্লাহই অন্য কিছু বলছেন, এখানে আমার কিছু করার নেই। কথাটা হচ্ছে, যা আল্লাহ বলেছেন আমি সেটাই বলবই। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আবু জাহিল, যখন দেখা যায় আবু লাহাব, যখন দেখা যায় সুফিয়ান, যখন দেখা যায় উমাইয়া বিন খালফ, এই সমস্ত লোকেরা যে সময় দাদাগিরি দেখাচ্ছে, সে সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে উমাইয়া বিন খালফ বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার সে বলল যে এই দেখো আমার এই ঘোড়াটাকে হৃষ্টপুষ্ট করে জানো প্রত্যেক দিনের জন্য যে আনাজ খাওয়াচ্ছি আর হৃষ্টপুষ্ট করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করব, তোমাকে আমি হত্যা করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে শুনতে, বারবার শুনতে শুনতে তিনি যেন একবার বলে ফেললেন, উমাইয়া বিন খালফ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে হত্যা করব। সত্যি যেন যুদ্ধ বেঁধে গেল। সেই যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি বল্লম, সেই বল্লমে
আঘাত দিয়ে দেখা যায় উমাইয়া বিন খালফ সেই যেন উটের উপরে দাঁড়াদাঁড়ি যেন মস্তানি করে বাহাদুরি দেখায়, আর সে যেন দেখা যায় তার ঘোড়া যেন ছুটাইয়া মোহাম্মদের হত্যা করবে এরকম বলে। এমন সময় যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল্লমটা মারলেন ঠিক, কিন্তু দেখা যায় তার মাথায় লাগলো না, তার সিনায় লাগলো না, তার পেটে লাগলো না, তার পায়ে লাগলো না, তার হাতে যেন লাগলো না। লাগলো কোথায়? এই বল্লমটা যেন একটু সামান্য গিয়ে গর্দনের যেন এই জায়গায় যেন ছিঁড়ে গেল, যেমন একটা আঁচড় লাগে সেরকম যেন একটু হয়ে গেল। কারণ নবীজি কাউকে হত্যা করার জন্য আসেন নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের মুক্ত প্রতীক করে আল্লাহ পাক যেন বিশ্ব নবীকে মাবুস করেছিলেন, প্রেরণ করেছিলেন হত্যা করার জন্য নয়। কিন্তু সে চ্যালেঞ্জ করেছিল, নবী তোমারে হত্যা করব। এখন বিশ্ব নবী বল্লমটা চালালে একটু যেন চির লাগলো, একটু যেন চামড়াটা কেটে গেল, কিন্তু তার জ্বলন, তার বিষ, তার আঘাত এত কিছু আল্লাহ পাক বাড়ায়া দিয়েছিলেন যে সে তাতেই যেন মৃত্যু বরণ করেছিলেন। আল্লাহর নবীর আল্লাহ পাক হেফাজত করলেন। আর যারা দ্বীনের শত্রু ছিল, কোরআনের শত্রু ছিল, ইসলামের শত্রু ছিল, তাওহীদের শত্রু ছিল, বিশ্ব নবীর শত্রু ছিল, সে যেন দেখা যায় সেখানে নিহত হলো। আমরাও যদি মুসলমান কামা হাক্কাহু, যদি আল্লাহ পাকের যদি সত্যিকারী গোলাম হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরও হেফাজত করবে না করবে না? এই করবে না করবে না?